শিক্ষা গুরুকে যদি আপনি কষ্ট দেন, আপনার জীবনে 4টা বিপদ আসবে। কুরআন বলছে, হাদিস বলছে, এই কিতাব বলছে, আল্লাহর কসম এই কিতাব বলছে ওই ধরনের শিক্ষকের মনে কষ্ট দিলে আপনি আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান নিয়ে মরতে পারবেন না। শিক্ষক আর ছাত্রের সম্পর্ক পিতা আর সন্তানের মতো। কিসের মতো? পিতা আর সন্তানের মতো। শিক্ষক ইমাম শাফির বিখ্যাত কবিতা, মানে ইসলামের 4টা স্কুল অফ থট এর অন্যতম শ্রেষ্ঠ মাযহাব শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ তিনি বলেছেন যে একটা বর্ণ আমাকে শিখালো, সারাটা জীবন সে আমাকে গোলাম করে রাখার অধিকার রাখলো। কওনা সুবহানাল্লাহ। আমাদের ক্ষেত্রে মুচিকে দেখলে দাঁড়িয়ে যেতেন। তাই শিক্ষক পিতামাতার মতো। মা বাবা কেবল জন্ম দেয়, আসল মানুষ করে গড়ে তুলে শিক্ষক। তাই শিক্ষক আর ছাত্রের সম্পর্ক হলো পিতা পুত্রের মতো, পিতা সন্তান। উনি যখন মাদ্রাসায় যাইতেন, ক্লাসে ঢুকতেন, জুতা পায়ে দিয়ে ঢুকতেন না। জুতা পায়ে দেওয়া কিন্তু নাজায়েজ নয়, কিন্তু তিনি জুতা পায়ে দিতেন না। একদিন তার ওস্তাদ বলল, তুমি নোমান, তুমি একটা কাজ করো, তুমি জুতা পরে আসো না কেন, তোমার কি সমস্যা? কয় না হুজুর। এবার হুজুর নিজের থেকেই বলল যে একটা কাজ করো, ধরো। হুজুরের নিজের পায়ের জুতাটি খুলে দিয়ে দিস, দিয়ে বলছে যাও এই জুতাগুলি বাড়িতে নিয়ে যাইবা, তোমার পায়ের মাপ দিয়া জুতা বানায় কালকে জুতা পরে মাদ্রাসায় আসবা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুতা বাড়িতে নিয়ে গেলেন, জুতার সেলাইগুলি নিজ হাতে খুলে জুতাগুলি কাপড়গুলি ধুয়ে পরিষ্কার করে নিজের মাথার মাপ দিয়ে একটা টুপি বানায়া ফেললেন। পরের দিন মাদ্রাসায় গেলেন, আজকেও জুতা নাই। হুজুর তো আজকে রাগ হয়েছে, জুতা কই? হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, একটু কথা বলবো। কি বলতেছে? হুজুর আপনি যেই জুতায় পাও দিছেন, আমি হইলাম আপনার ছাত্র, আমি কি এত বেয়াদব যে আমার উস্তাদ যে জুতা পায়ে দিছে এটা আমি পায়ে দেব? আমার উস্তাদের পায়ের ধুলা আমার মাথার তাজ। হুজুর আপনার পায়ের জুতা দিয়ে আমি মাথার টুপি বানায় ফেলছি, দেখেন। যে আমাদের আদব আমাদের থেকে বিলুপ্তির পথে, যেটা আপনি বলেই ফেলেছেন ইতোমধ্যে, যে আমাদের মূল বিষয়টাই হচ্ছে যে বড়দেরকে ছোটরা সম্মান করবে, ছোটদেরকে বড়রা হচ্ছে স্নেহ করবে। এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে সবচেয়ে বেশি এখানে 2টি সম্পর্কিত। একটি হচ্ছে পিতামাতাকে সন্তানরা যেরকম শ্রদ্ধা করবে, সম্মান করবে। দ্বিতীয় সম্মানের জায়গা হচ্ছে ওস্তাদ, শিক্ষক, টিচার, স্যার। আমরা যার কাছ থেকে আমি একটু জ্ঞান নিয়েছি তিনি আমার শিক্ষক, এবং পুরো পৃথিবীর শিক্ষকদের প্রতিনিধিত্ব করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নিজেই তিনি বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজেকে শিক্ষক বলেছেন, পৃথিবীর শিক্ষকদের মর্যাদা তাহলে কোন জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিক্ষক বলেছেন যে আমি শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক করে প্রেরণ করেছেন। সুতরাং শিক্ষকদের কিন্তু একটা মর্যাদা আছে। এখন ছোট ছোট হাতে জায়গা হয় না, তাড়াতাড়ি পাঞ্জাবিতে নিলাম। হুজুর আমার পাঞ্জাবিতে বমি করার পরে আমি পাঞ্জাবি পাল্টাইয়া হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আবার যখন রুমে ঢুকছি, হুজুর আমার দরজায় দেখে এখন হাই গাটার গাটা। আমি নিলাম বমি, হুজুর আমারে কি কয়? গাধা। বলেন তো উস্তাদ যে আমাকে ওই সময় গাধা বলছেন, এটাকে রাগ করে কইছে? কথা বলেন। বমিকে মানুষ হাতে নেয় নাকি? তোর হাতে বমি নিছিস? কিন্তু আমার এখনো পর্যন্ত আমার অন্তরে দোলা দেয়, আমি কিচ্ছু না, কোনো যোগ্যতা নাই, কোনো এলাম নাই, আমল নাই। এরপরে বুজুর্গানে দিন মহাব্বত আর ভালোবাসেন। ওই দিন আমার উস্তাদ যে দোয়াটা আমাকে দিয়েছেন, এটা আমার জিন্দগির জন্য কাজ হয়ে গেছে। তাহলে উস্তাদের ওই গাধা আর ব্যাককল বলার ভিতরে যে মধু ছিল, সেই মধুর স্বাদ আর পাবো না কোনোদিন। ঠিক তেমনি ভাবে আসমান জমিন পাহাড় কোরআনের আমানত দিতে রাজি হয় নাই, মানুষগুলো রাজি হয়ে গেছে। আল্লাহ ভালোবেসে মহব্বত করে আমাদেরকে জালেম বলেন, কারণ হলো আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহকে
আলিমুল গায়ব কে? কলেজের শিক্ষক হতে পারে, ভার্সিটির শিক্ষক হতে পারে, মসজিদের শিক্ষক হইতে পারে, মক্তবের শিক্ষক হইতে পারে, মাদ্রাসার শিক্ষক হইতে পারে, তরিকতের শিক্ষক হইতে পারে, যে কোনো শিক্ষক আপনাকে যিনি শিক্ষা দিবে তিনি আপনার শিক্ষক। তো এই ধরনের শিক্ষককে যদি শিক্ষা দেনেওয়ালা গুরু, শিক্ষা গুরুকে যদি আপনি কষ্ট দেন, আপনার জীবনে 4টা বিপদ আসবে। কুরআন বলছে, হাদিস বলছে, এই কিতাব বলছে, আল্লাহর কসম এই কিতাব বলছে, শিক্ষকের মনে কষ্ট দিলে আপনার জীবনে 4টা বিপদ হবে। 4টি সমস্যার মধ্যে একটি সমস্যা হচ্ছে উপার্জন উন্নতি না হওয়া। আপনার জীবনে, আপনার সংসারে যতই কাজ করবেন, যতই পরিশ্রম করবেন, উপার্জন হবে না, আয় উন্নতি হবে না, আপনার উপার্জনে বরকত থাকবে না, আপনার উপার্জনে আয় উন্নতি হবে না, শুধু ব্যয় হবে। অসুখে বিসুখে বালা মুসিবতে আপনার দিন কাটবে, দিনে দিনে আপনি গরিব হয়ে যাইবেন। 2 নম্বর হচ্ছে শিখেছেন পীরের কাছ থেকে যা শিখেছেন, স্কুলে গিয়ে যা শিখেছেন, মুরব্বীদের কাছ থেকে যা শিখেছেন, যা শিখছেন উস্তাদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, ওইগুলো আপনি ভুলে যাইবেন। আস্তে আস্তে ভুলে যাইবেন। উস্তাদের মনে কষ্ট দিলে, শিক্ষকের মনে কষ্ট দিলে আস্তে আস্তে ভুলে যাইবেন। 3 নম্বরে হচ্ছে আয়ু কমে যাওয়া, অল্প বয়সে মৃত্যু হওয়া। আপনি যদি শিক্ষকের মনে কষ্ট দেন, উস্তাদের মনে কষ্ট দেন, গুরুজনের মনে কষ্ট দেন, তাহলে আপনি দিনে দিনে আপনার বয়স কমে যাবে, হায়াত কমে যাবে। আপনার জীবনে যে হায়াত ছিল, আল্লাহ পাক যে হায়াতটুকু আপনাকে দিয়েছিলেন, এই উস্তাদের মনে, শিক্ষকের মনে কষ্ট দেওয়ার কারণে, গুরুজনকে কষ্ট দেওয়ার কারণে, পীর উস্তাদেরকে কষ্ট দেওয়ার কারণে, হ্যাঁ, আপনার জীবনে হায়াত আস্তে আস্তে কমতে থাকবে। আপনি কম বয়সে অকালে মৃত্যু হবে, আপনার কম বয়সে আপনি মৃত্যুবরণ করবেন। 4 নম্বর হচ্ছে আপনি যদি পীর উস্তাদের মনে কষ্ট দেন, শিক্ষকের মনে কষ্ট দেন, হ্যাঁ, আপনি যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন তার মনে কষ্ট দেন, শিক্ষা গুরুর মনে কষ্ট দেন, তরিকার পীরকে কষ্ট দেন, যিনি আপনার পীর, যিনি আপনাকে তরিকা শিক্ষা দেয়, এলমে শরীয়ত, এলমে তরিকত যারা শিক্ষা দেয়, ওই ধরনের শিক্ষকের মনে কষ্ট দিলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ইমান নিয়ে মরতে পারবেন না।